যে আলেম উলামাদের কথা শোনার পরে জাহান্নামী মানুষগুলো জান্নাতি হয়ে যায়। ওই সমস্ত আলেমের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে কি আমরা একমত হতে পারি? বলেন ঠিক কিনা? কোনোভাবে আমরা একমত হতে পারি না। যে সমস্ত আলেম ওলামারা কোরআন হাদিসের কথা বলার পরে জাহান্নামী মানুষগুলা জান্নাতি হয়ে যায়। আজকে দেখা যায় ওই রকম আলেম ওলামাদেরকে দেশের মধ্যে বুঝিয়া না বুঝিয়া তাদেরকে একের পর এক হত্যা করতেছে, জেলখানায় আবদ্ধ করতেছে। ও মুসলমান, মুসলমান আল্লাহর গোলাম, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। অন্যথায় তোমাদেরকে বাংলার জমিন নয়, ভারতের জমিন নয়, বরং বিশ্বের মানচিত্র থেকে উৎখাত করে দেওয়া হবে। বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে নাস্তিক, মুরতাদ, ইসলামের দুশমন, ইসলামের দুশমন এবং নামধারী যারা মুসলমান টাইটেল লাগাইয়া করে আর আলেম ওলামাদের সাথে বিরোধিতা করে ইসলামের পথে চলতে চাই না। আলেম ওলামারা যেইভাবে বললে জান্নাতে যাওয়া যাবে সেইভাবে তারা চলতে চাই না। ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বলেন ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর গোলাম, আলেম ওলামাদের সাথে যদি দুশমনি করি তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না। বলেন ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর গোলাম, ছোট্ট একটা গল্প বলি, সত্য গল্প, কোনো মিথ্যা কথা নয়। আলেম ওলামাদের সাথে বেয়াদবি করলে নবীর ওয়ারিস অর্থাৎ নবীর সাহাবী, নবীর উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে আল্লাহ তাআলা কেমন শাস্তি দেবেন জানার দরকার আছে কিনা? ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা দুনিয়াতে দেখায় দিয়েছেন আলেম ওলামাদের সাথে, নবীগণের সাথে, সাহাবায়ে কেরামের সাথে, ওলিগণের সাথে দুশমনি করলে কেমন শাস্তি হবে এর একটা সাধারণ নমুনা আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন। আরো ১,৫০০ বছর পূর্বে নবীজি দুনিয়াতে বিদায় হওয়ার কিছুদিন পরে কি সেই ঘটনা? একদিন আল্লাহর নবীর এক সাহাবী জঙ্গলার দিকে যায়। দেশ পরিচালনার মধ্যে তার দায়িত্ব পড়েছিল জঙ্গলার আশেপাশে যেন কোনো মানুষ কোন খারাপি না করতে পারে এমন এক জায়গার মধ্যে তাকে দেওয়া হয়েছে। যাও, তোমার জন্য ওই জঙ্গলার আশেপাশে তোমার দায়িত্ব দেখাশোনা করবা। ওই আল্লাহর বান্দা সাহাবী চলে গেলেন মহা এক জঙ্গলে। সেখানে গিয়ে তিনি একের পর এক রাত্রি যাপন করতেছেন, তার ডিউটি পালন করতেছেন। কিছুদিন যাওয়ার পরে একজন পাদ্রীর সাথে দেখা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। একজন পাদ্রী, তা সে একটা গির্জার মধ্যে বসে আছে। ওই পাদ্রী গির্জার মধ্যে তাইকে জিকির করে আর কেমন করে জানি জীবন কাটায়। ওই আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করে, আপনি এখানে একা একা কেমন করে জীবন কাটান? আপনার খাবার দাবার কোত্থেকে আসে? ওই পাদ্রী জবাব দিলেন, আমার খাবার 1 মাস রাস্তা অতিক্রম করে আমার জন্য শুকনা রুটি পাঠায় দেয় এবং পানি পাঠায় দেয়। এই শুকনা রুটিগুলো আমি 1 মাস পর্যন্ত খাই আর ওই জঙ্গলার মধ্যে মালিকের জিকির করি। সুবহানাল্লাহ। এক পর্যায়ে সাহাবী জিজ্ঞাসা করলেন, বুঝতে পারলাম, তবে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। ওই জঙ্গলার মধ্যে তো আপনি অনেক দিন ধরে থাকেন, এবার আমি জানতে চাই এই মহা বড় এক জঙ্গল, আরব দেশের জঙ্গল কি বাংলাদেশের মতন জঙ্গলা নাকি? মহা এক বড় জঙ্গলা, ওই জঙ্গলের মধ্যে আপনি থাকতেছেন, এমন কোন ঘটনা আছে নাকি? দেখছেন নাকি বিস্ময়কর ঘটনা, আশ্চর্যজনক কোন ঘটনা? ওই সাহাবীকে ডাক দিয়ে ওই পাদ্রী বলে, আল্লাহর বান্দা শুনে নাও, তুমি কে চিনি না, তবে হ্যাঁ আমার চোখে দেখা এক বিস্ময়কর একটি আশ্চর্যজনক ঘটনা, যেই ঘটনা আমি নিজেও কোনোদিন আগে দেখি নাই। এইবার ওই পাদ্রীকে ডেকে বলতেছে,
ওই পাত্রীকে ডেকে বলতেছে, কি সেই ঘটনার বলো, কারণ একা একা বসে আছি, কিছু সত্য কথা যদি শুনি তাহলে ভালো লাগবে। এইবার ওই সাহাবী আবদার জানাইলে ওই জঙ্গলার পাত্রী ডাক দিয়ে বলতেছে, আমি কিছুদিন পূর্বে ওই সামনে একটু গিয়েছিলাম হাঁটাচলা করার জন্য, যাওয়ার পরে দেখি তাকাইয়া বিশাল বড় একটা পাখি, যেই পাখিটা দেখতে অনেক বড়, 12-13টা হাতির চাইতেও আরো বড়। বলেন না সুবহানাল্লাহ। এমন এক পাখি উড়াল দিয়া ওই মরুভূমির মধ্যে নেমে সে বারবার জানি বমি করে, আর কি জানি বমির সাথে বের হয়। আমি একটু সাহস করে সামনে যাই, আর মনে মনে ভয়, আমাকে দেখলে নাকি খেয়ে ফেলে নাকি এত বড় পাখি, আর কি জানি বমি করে। মনের মধ্যে বড় কৌতূহল জেগে গেল। এইবার সে চিন্তা করবে, যাই হোক না কেন এরপরেও আমার একটু দেখার দরকার। এমন এক ঘটনা জঙ্গলার মধ্যে ঘটতেছে, মরুভূমির মধ্যে জঙ্গলার পাশে। ওই পাদ্রী বলে, আল্লাহর বান্দা শোনো, আমি মরণকে ভয় না করিয়া সামনে অগ্রসর হয়ে দেখতেছি ওই বড় পাখি বমি করতেছে, বমির সাথে কিসের জানি নারী বুড়ি বের হয়, মানুষের হাত পা বের হয়, মানুষের মাথা বের হয়। আমি আরো ভয়ে চমকে গেলাম, কি ব্যাপার। এইবার একবার, দুইবার, তিনবার এইভাবে দেখার পরে ওই পাত্রী বলতেছে, আমার মনের মধ্যে বড় আফসোস জাগলো, আমার বিষয়টা জানার দরকার, কি জন্য এই রকম ভাবে একটা পাখি মানুষের নারী বুড়ি বারবার সে বমি করে আর বের করে। আবার দেখি এই মানুষটা, যে মানুষটাকে বমি করার পরে ওই মানুষটা আবার কেমন জানি জমিনে পড়ার পরে আবার আগের মতন মানুষ হয়ে যায়, আবার ওই মানুষটাকে খেয়ে ফেলে, আবার সে বমি করে, আবার দেখা যায় নারী বুড়ি হাড্ডি বের হয় আলাদা আলাদা হয়ে, আবার খেয়ে ফেলে। এইভাবে সে সারাক্ষণ নেকের পরে একটাকে এইরকম শাস্তি দিচ্ছে। ওই পাদ্রী বলতেছে, আমার বান্দা শুনে না, আমার বড় কৌতূহল জাগলো জানার জন্য বিষয়টা। এইবার আমি চলে গেলাম তার কাছাকাছি গিয়ে বললাম, ও পাখি, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি এই সেই কি কাহিনী নিয়ে আমার সামনে হাজির হইলা, কে সেই লোক, আর তুমি বা কে? বারবার মানুষটাকে তুমি খেয়ে ফেলো, আবার তাকে কিছুক্ষণ পরে আবার বমি করে তার নারী বুড়ি হাড্ডি গুলা আলাদা আলাদা করে ছেড়ে দাও, এমনটা কেন বারবার হচ্ছে? আমার তো জানার খুব আগ্রহ। আপনাদের জানার আগ্রহ জাগে কিনা? ও মুসলমান আল্লাহর গোলাম, এইবার আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলে, এইবার পাখি উত্তর দেয়, আমি বলবো না। এই সেই কে ব্যক্তি যাকে আমি বারবার বমি করে ফেলে দেই, ওই বিষয়টা ওই ব্যক্তিকে যখন আমি বমি করে ফেলবো আর সে যখন মানুষ রূপে দাঁড়িয়ে যায়, তৎক্ষণাৎ আমি তোমাকে সময় দেব, তুমি তাকে জিজ্ঞাসা করো কেন তাকে এমন শাস্তি দেওয়া হয়। এইবার আল্লাহর বান্দা বলে, ঠিক আছে, তুমি আমাকে সময় দাও, আবার বমি করো। ওই পাখি তৎক্ষণাৎ আবার জমিনের মধ্যে বমি যখন করে, আলাদা হয়ে একটা হাত বের হয়, একটা পা বের হয়, এইভাবে নাক মুখ সব কিছু, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আলাদা বমির সাথে বের হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা দেখতেছে এই কাহিনী
কেমন করে আবার এক এক করে সূরা লাগিয়ে ওই মানুষটা দাঁড়িয়ে যায়। এইবার দাঁড়ানোর পরে আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, পাদ্রী জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমাকে বারবার কেন এইভাবে হত্যা করতেছে? এইবার তোমাকে জিজ্ঞাসা করতেছি, কেন তোমাকে বারবার ওই পাখিটা ঘিরে ফেলে, আবার তোমাকে জমিনের মধ্যে ভূমি করে ফেলে দেয়, আবার তোমার হাড্ডি জোড়া সব কিছু লেগে যায়, আবার তুমি আমাদের মতন মানুষ হয়ে দাঁড়াও, আবার তোমাকে পাখি বারবার খেয়ে ফেলে, এই রকম কঠিন শাস্তি কেন বারবার দিতেছে? এই কথা জিজ্ঞাসা করে ওই মানুষটা জবাব দেয়, ও আল্লাহর বান্দা পাগড়িওয়ালা, শুনে নাও, আমার বড় কপাল খারাপ, আমি মুসলমান দাবি করতাম, আমার নাম হলো মুলজাম, আমি ওই সেই ব্যক্তি যেই ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির জামাই ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামী ছিলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার স্বয়ং যিনি বাবা ছিলেন। ওনাকে হত্যা করার জন্য আমি একদিন নাই, 2 দিন নাই, 6টি মাস পর্যন্ত আমি ধারালো তরবারিটা বিষের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, আর আমি টার্গেট করেছিলাম ওই আলীকে হত্যা করে ফেলব। সে মনে মনে ভাবতো আমি মুসলমান, আর আলীকে যদি হত্যা করতে পারি তাহলে মনে হয় আমার জন্য জান্নাত। কেন এমন ভাবতেছে? আজকে আমাদের সমাজে এমন মুসলমান আছে কিনা যে আলেম ওলামাদেরকে হত্যা করতে পারলে মনে করতেছে ইসলাম জয়ী করে ফেলবে? এমন আছে কিনা? আজকে দেখা যায় সমাজের মধ্যে মুসলমান দাবি করতেছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, দেখা যায় আরেকজন টুপিওয়ালার বিরুদ্ধে লেগে গেছে, এমন আছে কিনা? এরাই হলো সমাজের মধ্যে মুনাফিক মুসলমান। ও মুসলমান, আল্লাহর গোলাম, তো ওই যে মুলজাম সেও মুসলমান দাবি করত, কিন্তু বুঝতো না আলী কেমন মুসলমান, আলী কেমন নবীর প্রিয় সাহাবী। সে মুনাফিক মার্কা মুসলমান থাকার কারণে সে মুনাফিকদের সাথে তাইকা চিন্তা করলো আলীকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেব। ওই মুলজাম বলতেছে, ও পাত্রীওয়ালা শুনে নাও, আমি ওই বান্দা, আমি এই যে বারবার শাস্তি ভোগ করতেছি, আর কারণটা হলো ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ধারালো তরবারি দিয়ে আমি আঘাত করেছিলাম। ওই আঘাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। ও মুসলমান, আল্লাহর গোলাম, এবার ওই বান্দা বলতেছে, এজন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে এমন শাস্তি থেকে দিয়েছেন যেন কিয়ামত পর্যন্ত যারা আলেম ওলামাদের দুশমন হবে, যারা নবীর সাহাবায়ে কেরামের দুশমন হবে, তারা যেন বুঝতে পারে কেমন কঠিন শাস্তি দেওয়া হবে, তারা যেন প্রমাণ পায়। এজন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে এইভাবে পাখির মাধ্যমে শাস্তি দিতেছেন। ওই পাখি ডাক দিয়ে বলে, ও পাদ্রী শুনে নাও, আমি আর কেউ না, আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা। আল্লাহ তাআলা আমাকে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীকে এইভাবে বারবার এইভাবে শাস্তি দেওয়ার জন্য এখানে পাঠায় দিয়েছেন, আর যেন আমি এই বিষয়টা মানুষের সামনে প্রকাশ করে দিতে পারি। যারা আলেম ওলামাদের বিরোধিতা করবে, নবী সাহাবায়ে কেরামের বিরোধিতা করবে, তাদের কেমন শাস্তি হবে। এবার শুনে নাও, আমি পাখি, যেহেতু এই ঘটনাটা তোমাকে দেখিয়ে ফেলছি, এখন আর এখানে থাকবো না, আমি চলে যাব আটলান্টিক মহাসাগরের মধ্যে। ওখানে গিয়ে আমি কিয়ামত পর্যন্ত ওই নবীর দুশমন সাহাবায়ে কেরামের দুশমনকে কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দিতে থাকবো। নাউজুবিল্লাহ। এজন্য আমরা বুঝতে পারবো
এইরকম ভাবে যদি আমরা আলেম ওলামাদের সাথে বিরোধিতা করি, নবীদের সাথে আমরা যদি একমত না হয়, তাহলে আমাদের মরার পরেও এর চাইতে আরো কঠিন শাস্তি হবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, এজন্য আমরা সব সময় একমত থাকবো, বলেন ঠিক কিনা? কাদের সাথে? একমাত্র আমার আপনার নবীর মুহাব্বতের লোক উলামায়ে কেরাম। তারা যেইভাবে বলবেন সেইভাবে আমরা যদি চলি, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর গোলাম, সময় শেষ, 2-4 মিনিটের ভিতরে শেষ করে দিতেছি। ওই দিন চিন্তা করার কারণে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পরে দেখতেছেন মানুষগুলা অন্ধকারের মধ্যে নিমজ্জিত। আল্লাহ ভুলা মানুষগুলাকে নবী আমার আল্লাহওয়ালা বানানোর জন্য, অসভ্য মানুষগুলাকে সভ্য পরিণত করার জন্য, অন্ধকার মানুষগুলাকে আল্লাহওয়ালা বানানোর জন্য আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তাইফের ময়দানে চলে গেলেন। মক্কায় আমার নবী আবু জাহল উতবা সাইবাকে দাওয়াত দেন, নবীজির দাওয়াত গ্রহণ করে না। এইবার তিনি চলে গেলেন তাইফের ময়দানে। এবার যার পরে তাইফের লোকগুলাকে বলে দিল, ওই লোকটা হলো আমাদের বাপদাদার ধর্মের দুশমন। এইবার দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল, নবীকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। আমার নবী ওইদিকে দিনের দাওয়াত দিতেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে সমস্ত মানুষগুলো এক বাক্যে বলবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, ওই বান্দাগুলোকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করিয়া করিয়া জান্নাতে ঢুকাইয়া দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যখন দাওয়াত দিতেছেন, আল্লাহর নবীর দাওয়াত পুরা ওই তাইফের ময়দানের কাফেররা শুনতে চাই না। এক পর্যায়ে তারা দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল, পাথর মেরে নবীকে মেরে ফেল। তারা এইবার রাবাটের গুলি দিয়া, ছোট ছোট পাথর দিয়া আমার নবীর শরীরের মধ্যে নিক্ষেপ করতেছে। আমার নবীর শরীরের মধ্যে পাথর এক একটা এসে মুখের মধ্যে লাগে, টুটে লাগে, কানে লাগে। পিছন দিকে যেতে চায়, পিছন দিক দিয়েও পাথর বৃষ্টির মতন পড়তে থাকে। আমার নবী কান্না করে আর বলে, মা নাই, বাবা নাই, আর কত মারবি? নবী এক এক করে জমিনে পড়ে যায়। ওই দুষ্ট ছেলেগুলা নবীকে এবার 2 হাত দিয়ে দাঁড়া করাইয়া দেয়। নবী কোনো মতে দাঁড়ানোর পরে আবার বারবার পাথর নিক্ষেপ করে গো। আবার নবী ওই দিনের জন্য কি পরিমাণ কষ্ট করছে। এক পর্যায়ে নবী শরীর থেকে রক্ত বের হয়, জমিনে যেন না পড়ে, জমিনের মধ্যে পড়লে জমিনের মধ্যে কোনো ফসল হবে না। আমার নবী বারবার মুছে নিজের রক্ত। ওই জায়েদ সাহাবী বলে, কি ব্যাপার আপনি নবী এমন করতেছেন কেন? জমিনের মধ্যে পড়লে সমস্যা কি? বলে, পরবর্তী উম্মতগুলা ওই জমিন থেকে কোনো ফসল পাবে না, এজন্য আমার এই রক্ত জমিনে পড়তে দেই না। আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখেন উম্মতের জন্য কি পরিমাণ কষ্ট করছেন। আর আজকে আমরা সাধারণ একটা শীতের দিনের কারণে, গরমের কারণে নামাজ পর্যন্ত ছেড়ে দেই রে বাবা। আর নবী আমার আপনার জন্য, ইসলামকে দুনিয়াতে কায়েম করার জন্য নিয়ে জীবনটাকে দিয়ে ফেলেছেন। এরপরও নবী আমার আপনার মতন শান্তিতে জীবন কাটাই নাই, বলেন ঠিক কিনা? চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি
প্রাণ শহীদ করিলেন উহুদের ময়দানে। নবী আমার রক্তাক্ত হয়েছিলেন তাইফের ময়দানে। নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নেই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মত আমার, কেমনে দুঃখ দাও যে আবার। দুরুদ পড়ো সালাম করো প্রথম গাঠি কাপনে। নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। কারা কারা আছেন ওই নবীর জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে নবীকে আমরা দেখাই দিতে চাই আমরা শ্রেষ্ঠ উম্মত? হাত তোলেন। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা পড়তে পারি, শীত আর গরম নাই, এবং প্রত্যেকটা সন্তানকে যেন মাদ্রাসার মধ্যে পড়ায়া নবীওয়ালা বানিয়ে দিতে পারি। আমরা যেন কোরআনের হাফেজ আলেম হয়ে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আমাদের প্রত্যেকে আল্লাহ তাআলা যেন কবুল ও মঞ্জুর করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।